উৎসবমুখর পরিবেশে ওমান বাংলাদেশ দূতাবাস পালন করেছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। একই সাথে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানেরও। অনুষ্ঠানে ওমানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশে কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ওমানের রাজধানী মাস্কাট হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ওমানের বিশিষ্ট নাগরিক, সামরিক কর্মকর্তা এবং স্থানীয় ওমানি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বরণ করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি খালিদ আল মুসলাহি। দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পরে অতিথিদের সাথে নিয়ে ৫৫তম স্বাধীনতা দিবসের কেক কাটেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। আমাদের যে জাতীয় দিবস, এটাকে সত্যিকার অর্থে আজকে সকলের সাথে একসাথে মিলিত হয়ে উদযাপন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমনভাবে কৃষ্টি কালচার এবং আমাদের খাদ্যদ্রব্য পোশাক আশাক উঠে ধরছি যাতে ওই ছোট্ট জায়গার ভিতরে পুরো মিনি বাংলাদেশ হয়ে গেছে। অনুষ্ঠানে নাচে গানে এবং নাটিকায় বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন বাংলাদেশের স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা। একই সাথে বৈশাখী মেলারও আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূতকে, ধন্যবাদ বাংলাদেশ এম্বাসি মাস্কাটকে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আমরা সবাই এখানে সকল ওমানি প্রবাসী যারা এখানে বাঙালিরা আছি, আমরা এম্বাসিকে থ্যাংক ইউ বলতে চাই। এক এক স্টলে আমরা এক এক রকমের জিনিস রেখেছি, যেমন বৈশাখী স্টল, একদিকে মিষ্টি স্টল, একদিকে শাড়ি। বাংলাদেশের সব ঐতিহ্যবাহী সব খাবারগুলো এনে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। বাঙালির ঐতিহ্য দিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল। সাদা লাল রঙের জামদানি দিয়ে সাজতে দেখা যায় নারীদের। স্থান পায় ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ মুগ্ধ প্রদর্শনী। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। ডিবিসি নিউজ ডেস্ক।